অর্থাৎ 1 to 8 এর ইংরেজি মাধ্যমের কিছু বই বাকি রয়েছে, আর ক্লাস 2 এর ইংরেজি বই এটা বাকি ছিল। এটা মঙ্গলবার থেকে এটাও ডিস্ট্রিবিউশন শুরু হবে 1 to 8। 9 এর ক্ষেত্রে 1,51,000 বই আমরা পেয়েছি, বাকি আরো 2 লক্ষের উপরে রয়েছে। 9টা বিষয়ের মধ্যে 3টা বিষয়ের বই চলে এসছে, যদিও 9 এর পুরনো স্টক বিভিন্ন আইএসএ রয়েছে, খুব বেশি অসুবিধার হওয়ার কথা নয়। এক একটা ইন্সপেক্টর এরিয়া 700 থেকে 800 বই দেওয়ার মতো সুবিধা রয়েছে। তারপরেও করোনার কারণে অনেক বই এসে পৌঁছেনি। ক্লাস 12 এর ক্ষেত্রে 10 এর ক্ষেত্রে 9টা বিষয়ের মধ্যে 8টা বিষয়ের বই চলে এসছে। 1,37,500 বই বাকি আছে, পাঠানো শুরু হয়ে গেছে। ক্লাস 12 এর 29টা বিষয়ের মধ্যে 15টা বিষয়ের বই আমরা এসে গেছে, আরো 1,87,000 বই বাকি আছে, এটা আমরা পাঠানো শুরু করে দিয়েছি। 11 এর বই আপাতত দরকার নেই, ওগুলি পরে হলেও চলবে। আমরা আশা করছি 31শে মের মধ্যে, কোনো কারণে 2-1 দিন এদিক সেদিক হতে পারে, 31শে মের মধ্যে সব বই যেগুলি ছাপানো বাকি রয়েছে বা আসার বাকি রয়েছে এগুলি পৌঁছে যাবে বলে আমাদের বিশ্বাস। আপনারা জানেন যে এডিসির এখন অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগ হয়েছে। এডিসি এরিয়াতে 1640টা স্কুল রয়েছে, জেবি 1427, এসবি 212, হায়ার সেকেন্ডারি একটা স্কুল রয়েছে। টোটাল স্টুডেন্টস 56,526 এবং 5,153 জন টিচার রয়েছে। আমাদের রাজ্য সরকার থেকে এডিসির উপরে গুরুত্ব দিয়ে সেখানে আমরা 912 জন টিচারকে ডেপুটেশনে পাঠিয়ে রেখেছি। তো এই যে পাঠিয়ে রেখেছি এতদিন ধরে, ওটা টোটাল রেশনালাইজেশন হয়নি। কোথাও কোথাও প্রচুর টিচার, আবার কোথাও কোথাও একজন রয়েছে। তো প্রিন্সিপাল এডুকেশন আমার সাথে, প্রিন্সিপাল অফিসার এডুকেশন দেখা করেছে, কালকের জন্য মিটিং ডেকেছি মঙ্গলবারে, যাতে রেশনালাইজ করার জন্য। কারণ আমরা বেশি টিচার রাজ্য সরকারের যে স্কুলগুলি আছে পরিচালনাধীন, সেখানে যে রেশিও ছাত্র শিক্ষক রেশিও সেখানে কিন্তু অনেক কম, মানে বেশি টিচার, 10 জন ছাত্রের জন্য একজন টিচার, 10 জন ছাত্র পিছু 1 টিচার। তো এগুলি সঠিকভাবে রেশনালাইজেশন দরকার। 10 জন ছাত্র পিছু একজন শিক্ষক হওয়া সত্ত্বেও বহু স্কুল 1 টিচার হয়ে গেছে, প্রপার ভাবে ডিস্ট্রিবিউশন হয়নি। তো এই জন্য আমাদের এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর, প্রিন্সিপাল এডুকেশন অফিসার, এডিসি এবং সিইও, এডিশনাল সিইও অব দি এডিসি নিয়ে আগামী মঙ্গলবার একটা বৈঠক করব, যাতে রেশনালাইজেশন, অর্থাৎ যেসব জায়গায় টিচার পাঠানো হয়নি সেই জায়গায় সঠিকভাবে যাতে আমরা সব জায়গার উপরে সমানভাবে গুরুত্ব দেওয়ার জন্য আমরা চেষ্টা করছি। আজকে সচিবালয়ে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, আমি নিজেও ছিলাম,
CS, SES, other principal secretaries, secretary, director airport, DGP, Indigo Air Asia, Indian Airlines স্টেশন ম্যানেজার, এয়ারপোর্টের CISF এর ইনচার্জ, স্বাস্থ্য দপ্তরের সকল কর্মকর্তা আর যে একটা মিটিং হয়েছে। কেন মিটিং? আপনারা জানেন আগামীকাল থেকে আগরতলা এয়ারপোর্টে বিমান উঠানামা করবে, সেজন্য একটা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকা দরকার। তো সেই জন্য সবাইকে নিয়ে আমরা এক মিটিং করেছি এবং সেই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে সেখানের প্রসিডিউরটা কি হবে এয়ারপোর্টের। এক্ষেত্রে thermal screening of all passengers shall be done on the exit point. Mandatory, আসা যাওয়া ম্যান্ডেটরি, সবাইকে স্ক্রিনিং করতে হবে। 2, all passengers with foreign travel history in last 28 days, foreign passport holders and having symptoms will be taken to nearby facility center for collection of samples from each passenger. Result asha obdi. They will be kept in facility quarantine till result is declared. If a Bangladesh passport holder passenger is interested in going to Bangladesh by Agora checkpost, he will be transported to Agora checkpost immediately by a special vehicle against payment and permitted to immigrate to Bangladesh following due procedure. এখান থেকে সোজা চলে যাবে। আমরা পুরানো কার্গো যে একটা বিল্ডিং আছে এয়ারপোর্ট অথরিটি, সেখানে স্যাম্পল কালেকশনের জন্য এয়ারপোর্ট অথরিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। সেখানে একটা কার্গো পয়েন্ট আছে, সেখানে ব্যবস্থা করবেন। অ্যান্ড asymptomatic passengers having confirmed return tickets within 72 hours, একটা টিকিট আছে 72 ঘন্টার মধ্যে আমি চলে যাব। কলকাতা থেকে এসে আমি এখানে 72 ঘন্টার মধ্যে চলে যাব। Of arrival will be permitted to go with the advice that they self-monitor their health, and in case they developed any symptoms, they will inform the district surveillance officer or the state control room number আছে or national call center, এটা আমরা বলবো। এবং স্ক্রিনিং সবাইকে, এবং কোথায় থাকবে ডিটেলস নেব, নজরদারি থাকবে আমাদের। এবং এই জন্য আমরা হোটেলগুলিও কালকের থেকে খুলে দিচ্ছি। ওরা থাকতে হবে কোথাও, বিশ্বের জন্য আসবে, ইকোনমি, তাহলে তো বন্ধ হয়ে যাবে সবকিছু। হোটেলগুলি খোলা থাকবে, বাট সব ক্ষেত্রেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে। এবং হোটেলে থাকতে হলে এয়ার টিকিট থাকতে হবে, ট্রেনের টিকিট থাকতে হবে, বাসের কিছু থাকতে হবে, বা ধর্মনগর বিলোনিয়াত কোথাও থেকে আসলো তার যেন থাকতে পারে, কোনো একটা চিকিৎসার জন্য আসলো, সেক্ষেত্রে এগুলি বৈধ যদি কিছু থাকে সেগুলির জন্য হোটেল এগুলি লক্ষ্য রাখবে। নেক্সট, স্যাম্পল উইল বি কালেক্টেড ফর অল asymptomatic passengers. Sample will be collected for all asymptomatic passengers who are not Tripura resident and are coming here for stay more than 72 hours. Their place of stay in Tripura will be collected and they will be left with the advice that they self-monitor
their health, and in case they develop any symptoms, they will inform the district surveillance officer or the state control officer room and national call center. অর্থাৎ 72 বেশি থাকবে যারা, সেদের জন্য এই ব্যবস্থা। For all other passengers, sample will be taken on random basis for every 5th passenger. এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইনে কোনো না দুই একটা সংবাদ মাধ্যম লিখেছে যে এই সিস্টেম তো ঠিক না, এই সিমটমসের ক্ষেত্রে 1:5 এটা ঠিক না। প্রথম হলো এটা একটা নতুন রোগ, আমরা কি রিসার্চ করে এখনো বের করতে পারিনি কোনটা বেস্ট, এবং তারপরেও দিল্লির যে গাইডলাইন সেখানে বলছে শুধু স্ক্রিনিং করে ছেড়ে দাও এই সিমটমের ক্ষেত্রে। আমরা ইন এডিশন কেন বলছি, এই যে গাইডলাইন আজকে এসছে, নোট স্টেটস ক্যান অলসো ডেভেলপ দেয়ার ওন প্রোটোকল with regards to quarantine and isolation as per their assessment. আমরা এই রাজ্য 1:5 করছি, আমরা করার কথা নয়। আমরা জনগণের নিরাপত্তার সাথে কোনো কম্প্রোমাইজ করছি না। কেউ দেখাতে পারবেন না এখানে আমার কাছে সেন্ট্রাল গভর্নমেন্টের আছে কি asymptomatic 9 আজকে 24/5 asymptomatic passengers will be permitted to go with the advice that they shall self-monitor their health for 14 days. In case they develop any symptoms, they shall inform the district surveillance officer or the state national call center. আমরা চোরাবাড়ি হোক, রেলওয়ে স্টেশনই হোক, এয়ারপোর্ট হোক, আমরা কিন্তু 1:5 করছি। এবং এই জন্যই আমাদের এই যে আমরা টেস্টের সংখ্যা এত বেড়েছে, এই কারণে আমরা কোন রকম রিস্ক নিতে রাজি নই। এবং এই জিনিসটা কেউ ডোন্ট টেক আদারওয়াইজ। কোন মাধ্যমে দেখছি ইলেকট্রনিক চ্যানেলে কোন একজন চিকিৎসক বলে দিচ্ছে ডেসপারেটলি 14 days কোয়ারেন্টাইন, এটা তো ফালতু। হু ইজ হি? হয়তো উনি রিসার্চ করেছে কিছু, আর রিসার্চ করলে হবে না। ইট ইজ অ্যাপ্রুভড বাই এ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি। এগুলি মানুষকে বিভ্রান্ত করার জন্য দায়িত্ব নিয়ে কথা বলতে হবে। কোয়ারেন্টাইন থাকার অর্থ নেই। সারা ভারতবর্ষে গাইডলাইন অনুযায়ী চলছে, চিকিৎসক ইলেকট্রনিক মিডিয়া বলে দিচ্ছে। এখন আমরা যদি ওনার বিরুদ্ধে অ্যাকশন নেই, আপনারা বলবেন কেন এই প্রশ্নটা? হুজ হি? ওনাকে কে অথরাইজ করেছে দেশের মানুষকে, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করার জন্য? উনি কি গবেষণা করেছে যেটা হু থেকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছে ইট ইজ মোস্ট ইম্পর্টেন্ট? উনি বলে দিচ্ছে ইলেকট্রনিক মিডিয়া বসে যে 14 days এটা হোম কোয়ারেন্টাইন মোটেই উচিত নয়। তো আমি অনুরোধ করব যে এমন একটা সময় চলছে সারা বিশ্বে এবং দেশে রাজ্যে, এ সময় কাউকে উইদাউট কনফার্মেশন, উইদাউট এনি স্পেসিফিক, এবং মুখে বললে হবে না যে আমি গবেষণা করেছি। ওনার গবেষণা অ্যাপ্রুভ হতে হবে। ওনাকে কেউ গবেষণার জন্য বলেনি। গভর্নমেন্ট যেটা করছে এটা ভুল, এটা বলে না। উনি সার্চ করতে পারেন যে ইয়েস এরকম করলে আরো ভালো।
এটা করলে ভালো, এটা করলে ভালো, আমার কোনো আপত্তি নেই। যেমন বিভিন্ন বিভিন্ন যোগ যারা যোগা করে তাদের বিভিন্ন অ্যাডভাইস দিচ্ছে, এটা অ্যাডভাইজারি, নো প্রবলেম। কিন্তু 14 days কোয়ারেন্টাইনে থাকা এটা সম্পূর্ণ ভুল। হি ইজ নট অথরাইজড পারসন, কোন মতে এটা করা উচিত নয়। সে যে চ্যানেলে হোক, রাজ্যের মানুষকে, দেশের মানুষকে বিভ্রান্ত করে এক একটা চ্যানেল লাখো লাখো লোক দেখছে, কেন এসব কথা বলতে যাবে? যদিও ওনার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা আমরা গ্রহণ করতে যাচ্ছি। তো এটা বলে রাখলাম, কারণ এটা সেই জন্য কালকে থেকে যেহেতু প্লেন উঠানামা করছে, আমরা সেই জন্য ব্যবস্থা ফর অ্যান্ড লাস্ট পয়েন্ট, ফর অল আদার প্যাসেঞ্জার্স স্যাম্পল উইল বি টেকেন অন র্যান্ডম বেসিস। ওইটা বলেছে 5th প্যাসেঞ্জার, আফটার টেকিং স্যাম্পল দিস প্যাসেঞ্জার উইল বি লেফট উইথ অ্যাডভাইস to self-monitor their health for 14 days and remain in home quarantine. In case to develop any symptom, they shall immediately inform district surveillance officer. এটা আগেও বলেছি, এটা সবার জন্য একই নিয়ম। তো আজকে আমাদের স্বাস্থ্য দপ্তর সহ মুখ্যমন্ত্রী যে প্রোটোকলের সবার সাথে আলোচনা করে প্রোটোকল, ট্রিটমেন্ট প্রোটোকল কি হবে, তাদের আসা যা গাইডলাইন ফর ডোমেস্টিক ট্রাভেল, এয়ার, ট্রেন, ইন্টারস্টেট বাস ট্রাভেল, এগুলির জন্য একটা, আর আমরা যেহেতু কালকে থেকে আসবে সেজন্য। এবং আরো আমরা ঠিক করেছি আখাউড়া চেকপোস্ট, আমরা জানেন 28 তারিখে ট্রেন আসছে, বাস আসছে 105 জনকে নিয়ে আখাউড়া চেকপোস্টে। এক্ষেত্রে আমরা, এটা আওয়ার প্রটোকল, এবং যারা দায়িত্ববান লোক তারা এইসব প্রটোকল ঠিক করে। কি প্রটোকল? 100% তাদেরকে আমরা ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন নেব এবং স্যাম্পল কালেকশন করব, এবং যখন নেগেটিভ আসবে দেন হি উইল গো টু রেসিডেন্স 14 days, যাতে হোম কোয়ারেন্টাইনে থাকে। পজিটিভ হলে যা সিস্টেম অন্যদের জন্য, এদের জন্য একই সিস্টেম। তো এই জিনিসটা আমরা এটা আপনাদের আজকে সেই জন্য বলতে পারেন যে প্লেন আসছে, রাজ্য সরকার তো কোনো ব্যবস্থা করছে না, ইট ইজ কারেক্ট। আমরা সেই জন্য এই উদ্যোগগুলি গ্রহণ করেছি আজকে। এবং এ হলো ICMR এর রিপোর্ট। আমরা যেটা বলছেন যে কেউ কেউ বলছেন, দিস ইজ দ্য ICMR রিপোর্ট। কি বলছে? অল সিম্পটোমেটিক ILI among returnees and migrants with 7 days of illness, এক্ষেত্রে শুধুমাত্র বলছে অল সিম্পটোমেটিক, এছাড়া বাকিকে সবাই তুমি স্ক্রিনিং করে ছেড়ে দাও। আমরা কিন্তু করছি না, কারণ আমরা রাজ্যের নিজস্ব প্রটোকল আমরা ফলো করছি। কারণ সেন্ট্রাল গভর্নমেন্ট অথরাইজ করেছে আমাদেরকে, স্টেট গভর্নমেন্ট ক্যান ডু, এবং বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম প্রটোকল আছে। আমরা সেই জন্য আমরা ILI মিনস ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস, এইটা যারা আছে তাদের, যারা ফিরবে এবং 7 দিন ধরে জ্বরে ভুগছে, এই যে কথাটা, অল সিমটমেটিক ILI এবং রিটার্নিস, ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস অ্যান্ড মাইগ্রেন্টস উইদিন 7 days অফ ইলনেস, উনি তো নাও বলতে পারে। সেই জন্য আমরা সিমটমস, আমরা এই জন্যই 1:5 করছি, যাতে পরে, যেমন আজকে একটু পরে বলবো যে 16-র সাথে আমরা কতজনকে লিঙ্ক করে ফেলেছি, সাথে সাথে যা আছে সবাই সাথে সাথে লিঙ্ক করে তাদেরকে আমরা চিহ্নিত করে ফেলেছি। তো এটা কালকের থেকে শুরু, এবং বাংলাদেশের আখাউড়া চেকপোস্ট দিয়ে যারা আসবে তাদেরকে 100% স্যাম্পল কালেকশন, আর এটা আমরা ব্যবস্থা করছি। আজকের তারিখের রিপোর্ট হলো সারা পৃথিবীতে 51,65,421 and caused, it হলো infected and caused 3,36,430 deaths.
3,36,430, ইন্ডিয়াতে 73,560, ইনক্লুডিং 3867 ডেথস। টোটাল পার্সোনাল আন্ডার সার্ভিলেন্স 24,513। 14 ডেজের পরে চলে গেছে 16,131। ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 292। হোম কোয়ারেন্টাইন রয়েছে আজকের তারিখে 8090। টোটাল স্যাম্পল কালেকশন 21,588। এর মধ্যে টেস্ট হয়েছে 19,728। পজিটিভ 191, নেগেটিভ 19537। আজকে স্যাম্পল কালেকশন, আজকে 24 তারিখ, 1451 আজকে সংগ্রহ করা হয়েছে। আর আজকের তারিখে টেস্ট চলছে 850। এর মধ্যে পেশেন্ট রিকভার্ড 165, আন্ডার ট্রিটমেন্ট আজকে কালকে 14 জন, 16 জন এর সহ টোটাল 24 জন। রিকভারি রেট 86.39, টেস্ট পার মিলিয়ন 4935। সেন্ট্রাল টিম রিপোর্ট জমা দিয়ে আজ রওনা দিয়েছে। ধর্মনগর রাতে থাকবে, কাল চলে যাবে। গতকাল 996 মধ্যে 16 জন পজিটিভ ছিল। ওয়েস্টে 6, গুমতি 3, সাউথ 2, শিবজলা 3, খোয়াই 1 অ্যান্ড ধলাই 1। এ হলো টোটাল। সকলকেই, এবং যারা এই যে 16 জন সকলেই ভগৎ সিং এ রয়েছেন। 24 জন আজকের 16, কালকে 16 আর পুরনো 8, 24 জন। জীবিতে একজনও নেই। 2 জন আজকে, 12 জন, এর মধ্যে 10 ফ্রম শহীদ ভগৎ সিং ইউথ হোস্টেল এবং 2 ফ্রম এজিএমসি হ্যাজ বিন ডিসচার্জড। এই 12 এটা ডিসচার্জ হয়ে গেছে। জীবিতে বর্তমানে কেউ নেই। এবং এই যে 16 জনের সাথে 732 জন, 732 numbers of contacts had already been identified and their samples will be collected by coming 2 days. এদের মধ্যে চিহ্নিত করা হয়েছে। বাকি যারা ট্রিটমেন্টে আছে 24 জন সব ভগৎ সিং এ আছে। চোরাইবাড়ি দিয়ে আজকে 388 জন পৌঁছেছে থ্রু চোরাইবাড়ি গেট। আউট অফ দেম 121 জন ট্রাক ড্রাইভার্স and 267 stranded persons. From Damchara, total 3 stranded persons arrived today. Total 403 vehicles arrived Chorabadi. Out of them 35 vehicles, truck passengers car were from hotspot area. Total 3 vehicles arrived at Damchara. বিদেশে যারা, বিদেশ থেকে যারা আসবে তারা বাংলাদেশ থেকে 28 তারিখ আসবে বলেছি আগেই, বাই বাসে। ফরেন কান্ট্রির 136 জন আসাম এবং ত্রিপুরার ডিপোর্টি হলো এ পার্সন হু হ্যাজ বিন এক্সপেলড from a country. কুয়েতে আসাম এবং ত্রিপুরার, আমি বলতে পারবো না ত্রিপুরার কজন আছে, কিন্তু এটা অলরেডি ডিটেলস জানায়নি। এদেরকে ওরা এখানে জেলে আছে, এখনো জেল কাস্টডিতে রয়েছে। তাদেরকে ওই দেশ থেকে বিতাড়িত করে দেবে। আসামের এবং ত্রিপুরা আছে।
টোটাল 136 জন। কজন ত্রিপুরার এই মুহূর্তে বলতে পারি না। এই মাসের 4 জুনের মধ্যে এদেরকে এই যে কুয়েত আরবান কান্ট্রি ফ্লাইটে গুয়াহাটি অবধি তাদের নিয়ে আসা হবে। কুয়েত গভর্নমেন্ট তাদের দেশ থেকে তাড়িয়ে দিয়েছে, কারণ তাদের দেশের কোনো আইন ভঙ্গ করেছে। ওদের দেশের আইন ভঙ্গ করার অপরাধে আসাম এবং ত্রিপুরার 136 জনকে জেলে আছে, তাদেরকে এখন দেশ থেকে বিতাড়ন করে দিচ্ছে। আমরা বলেছিলাম কুয়েতকে যে আমাদের রাজ্যের যারা আগরতলা হোল্ড করে দাও, তারা গুয়াহাটিতে আনবে, তারা একটা স্পট ছাড়া না হবে না। ওইখানে আমরা গুয়াহাটি থেকে তাদের রাজ্য সরকার আনার চিন্তা ভাবনা করছি। এটা হলো ফরেন, আর ফরেনের নতুন কিছু তথ্য নেই। যখন যেটা ইনফরমেশন আসে তখনই আপনাদেরকে দিয়ে দিই। আজকে বিশ্রামগঞ্জ থেকে নোয়াদা 12টা 15 ট্রেন ছেড়ে দিয়েছে 1895 জনকে নিয়ে। আজই বিলুনিয়া থেকে ধুবড়ি আসামে বেশিরভাগ স্টেশনে থাকবে। আগে বলেছি বিভিন্ন জায়গায় যে সকল ব্রিক ক্লিন ওয়ার্কার রয়েছে তাদের আজকে 5টায় অলরেডি ছেড়ে দিয়েছে। আমি লেটেস্ট খবরটা নিতে পারিনি। বিলুনিয়া থেকে ছাড়বে। কালকে দুপুর 12টায় গোমতী থেকে যারা বিহারের ইটভাটার শ্রমিক রয়েছে 1584 জন, তাদেরকে বিহারে নেওয়া হবে। কালকেই আরেকটি ট্রেন আগরতলা থেকে রাঁচিতে যাওয়ার জন্য 1584 জন তাদের নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। 26 তারিখ ছাড়বে উদয়পুর থেকে নওদা 1584 জন বিহারের শ্রমিকদের, এবং এছাড়া অন্যান্য জায়গার খোয়াই, সিপাহীজলা বিভিন্ন জায়গাতে হচ্ছে তাদেরকে পাঠানো হবে। 27 তারিখ আগরতলা থেকে 22টা কোচ নিয়ে ঝাড়খণ্ডের 12টার সময় ছাড়বে 27 তারিখ। এটা মোটামুটি ঠিক। আর এছাড়া আরেকটি ট্রেন আমবাসা থেকে আমার 3টার সময় সেটা ছাড়বে, সেটাও বিহারে যাবে। 28 তারিখ বিশালগড় থেকে ঝাড়খণ্ড আরেকটি ট্রেনের জন্য লিস্ট পাঠানো হয়েছে। তো এই হলো চিত্র মাইগ্রেন্ট ওয়ার্কার ক্ষেত্রে। এই ট্রেনগুলি চলে গেলে আর আমাদের খুব বেশি, আমার ধারণা তখন প্রায় 12 থেকে 15 হাজার হয়ে যাবে, চলে যাবে। অন্যান্য রাজ্য দিল্লি থেকে আগরতলা 27 তারিখ ছাড়বে। ত্রিপুরা 683 জন আছে, মেঘালয়ের লোকও রয়েছে। গুজরাট থেকে কালকে ডেট বলতে পারছিলাম না, গুজরাট থেকে আগামীকাল গুজরাট থেকে ট্রেন ছাড়ার কথা, যদিও একদম ফাইনাল বলেনি, কিন্তু বলছে যে কালকে আমরা ট্রেন ছাড়ার কথা চিন্তা করছি। ত্রিপুরা, অরুণাচল এবং অন্যান্য মেঘালয়, মিজোরাম এসব জায়গায় ক্লাব করে ঠিক করেছে। হরিয়ানা থেকে গুজরাট যেটা আসবে অলরেডি গতকাল ছেড়ে দিয়েছে, যেটা গুরগাঁও হয়ে মিজোরাম, মণিপুর সহ ছেড়ে দিয়েছে। কেরালা থেকে 1068 জন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, সেটাও ছাড়বে 26 তারিখ। হ্যাঁ, কেরালা 26 এটা এগিয়ে ফেলেছে। ঠিক কালকে 27 তারিখ বলেছিলাম, আজকে আবার চেঞ্জ করে বলছে। এটাই তো প্রবলেম, মানে তারা যখন ট্রেন যখন পাচ্ছে আর দেরি করছে না, সাথে সাথে এই 27 ছিল এটা একদিন এগিয়ে দিয়েছে। কর্ণাটক আজ অলরেডি বোধহয় সন্ধ্যার সময় পৌঁছে গেছে। ব্যাঙ্গালোরের অলরেডি সন্ধ্যা 6টা-7টায় পৌঁছার কথা, নিশ্চয়ই পৌঁছে গেছে। তো এ হলো চিত্র ওয়েস্ট বেঙ্গলের চিত্র। 873 জন বিভিন্নভাবে
চলে এসছে চোরাবাড়ি দিয়ে, আর এখন 3,812 জন, কিন্তু রানিং চেঞ্জ আর ইয়েট টু বি কনফার্ম বাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তারা বলতে পারছে না এখনো। তামিলনাড়ু 1500 প্যাসেঞ্জারের লিস্ট পাঠিয়েছি, সবকিছু দিয়েছি, টাকা টুকা সব দিয়েছি আমরা। 26-27 হতে পারে বলছে আজকে, কিন্তু নট ফাইনাল। মহারাষ্ট্রের আগের জায়গায় আছে, কারণ মহারাষ্ট্রের এই যে বোম্বে ট্রেন, আমরা খুব সতর্ক থাকতে হচ্ছে, বিশেষ করে বোম্বে, তারপরে দিল্লি, এসব জায়গায় খুব কেয়ারফুল থাকতে হচ্ছে। সেজন্য আমরা একটু ধীরে চলছি। সেজন্য যদিও আমরা সব তৈরি করছি, ফাইল মুভ হয়েছে, কিন্তু একটু চিন্তা ভাবনা করে আনতে হচ্ছে। আসামের একই জায়গায় নতুন কোনো ডেভেলপমেন্ট নেই। যারা পাস পাচ্ছে তারা আসছে। 206 জনকে আমরা 206 জনের জন্য আমরা পাস ইস্যু করেছি। তেলেঙ্গানাতে 300-350 বেশি লোক নেই, তো এটা এই জায়গায় রয়েছে। এই হলো মোটামুটি ব্রিফিং। না, এসব জানি না, এটা রিপোর্টই বলছে। অর্থাৎ তাদের দেশের আইন মানে নেই, হতে পারে তাদের দেশের আইন মানেনি, সেই জন্য তারা জেলে আছে। না, এটা আসলে আপনাদের সুবিধা আছে, তখন এদের পাঠিয়ে দিবেন, তারা তো আর নিয়ম কানুন না মাই না, সব জায়গায় হাজির হয়ে যাবো। এটা খুব ভালো সিস্টেম। এটা তারা আসলে আমাদের ইলেকট্রনিক বাইরে যারা আছে নিয়ম মানে যাইও, কিন্তু কুয়েত থেকে আইতে আছে, ওই দেশের নিয়ম মানছে না, সেজন্য জেলে ছিল। এখন তাদের একদিকে ভালো হয়েছে, প্লেনে আসতে পারছে। কি করবেন? নিয়ম আমাদের প্রটোকল সবার জন্য একরকম। দেখুন, আমাদের কোন একজন হাসপাতালের, কোন একটি হাসপাতালের 2 জন চিকিৎসক আপনার স্টেশনে তাদের স্ক্রিনিং লাগবে না, তাদের স্যাম্পল দেবে না, এরকম বাড়াবাড়ি করছিল। পরবর্তী সময় বাধ্য হয়েছে দিতে। এখানে আমরা সবার জন্য একরকম, এবং সেটা আমরা তো মানতে, এটাই করতে হবে। তো কুয়েত থেকে আসলে তো আমার দেশের মানুষ আমি গ্রহণ করব না, করতেই হবে। ওরা তাড়ি দিয়েছে মানবতা বিরোধী, যদি আপনি গ্রহণ না করেন। হিউম্যান রাইটস ইজ দেয়ার, তখন বলবেন হিউম্যান রাইটস ভায়োলেশন। সুতরাং এসব চিন্তা ভাবনা রয়েছে। এটা হলো টোটাল কুয়েত থেকে আসছে। যে আজকে খবর পেলাম যে এরকম 136 বোধে বলেছি, তাদেরকে আনা হচ্ছে গুয়াহাটির থেকে। আমাদের কজন এটা আমি কনফার্ম না, তো আমাদের লোক আছে, এবং এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে এটা বলে দিয়েছে। সুতরাং সেভাবে আমাদের তৈরি হতে হবে ইনফরমেশন। 105 সবাইকে স্যাম্পল কালেকশন, হ্যাঁ করেন, হ্যাঁ ইয়েস। না, এই তো পরের দিনই পেয়ে যায়। আমরা চোরাবাড়ি যে সিস্টেম, এটা আমরা তো অনেকে রেখে দিচ্ছি। যেমন রাজস্থানের ছেলে মেয়েরা এসেছিল, ওখানে ছিল, স্যাম্পল নিয়েছে, রিপোর্ট কালেকশন, পজিটিভ ওকে, নেগেটিভ বাড়ি যাও, সেল 14 days। সবার জন্য একই সিস্টেম। এক্ষেত্রে শুধু 100% স্যাম্পল কালেকশন, 100%, যেহেতু ফরেন বিষয় রয়েছে। সিস্টারদের একটাই পছন্দ, সিস্টার গুঁড়ো মশলা। নিশ্চিন্তের প্রতীক সিস্টার গুঁড়ো মশলা, গুণমানের স্বাদে প্রতি ঘরে ঘরে, আধুনিক প্রযুক্তিতে নতুন সাজে, নতুন রূপে সিস্টার গুঁড়ো মশলা।
সিস্টার গুঁড়ো মশলা নিশ্চিন্তের প্রতীক। হিরে দেখুন নতুন করে হীরের গয়নার অভূতপূর্ব এক অভিজ্ঞতা। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে ডিভাইন সলিটেয়ার্স। কারিগরি দক্ষতাকে ছাপিয়ে যায় এই হীরের অতুলনীয় কাঠ। স্বচ্ছতার সৌন্দর্য জুড়ি মেলা ভার, উজ্জ্বলতায় যেন তোমারই প্রকাশ, দুটিতে বিচ্ছুরিত তোমার প্রাণের আলো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। ISO certified company launching first time in Tripura. Export quality water storage.